হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটি নোভেলের শর্ট সামারি অ্যানালাইসিস করব এবং পুরোপুরি বাংলায় সামারি ডিসকাস করব। তো আজকের নোভেলটি হলো গালিভারস ট্রাভেলস। গালিভার ট্রাভেলস রিটেন বাই জনাথন সুইফট। গালিভার ট্রাভেলস নোভেলটি পাবলিশড হয়েছিল 1726 অ্যান্ড এটি 4টে বুকে বিভক্ত ছিল। বুক 1, বুক 2, বুক 3 অ্যান্ড বুক 4, 4টি ভাগে বিভক্ত ছিল। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের আমাদের ডিসকাশন শুরু করা যাক। তবে তার আগে তোমরা যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ইংলিশ লিটারেচারের ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার আমরা আমাদের সামারি আলোচনা শুরু করি। নোভেলটি শুরু হয় ল্যামুয়েল গালিভার্স নামক একজন ব্যক্তির সঙ্গে, যিনি ছিলেন একজন ইংলিশম্যান। আর এই গালিভারের 4টে জায়গার যে জার্নি, সেই জার্নিটা নিয়েই এই পুরো নোভেলটি লেখা হয়েছে। তার 4টে জায়গার জার্নি কি কোথায় কোথায়? লিলিপুট, ব্রবডিংনাগ, লাপুটা, হাওয়ান্স। এই 4টে জায়গার জার্নি নিয়েই তার এই নোভেলটি লেখা হয়েছে। তো প্রথমে জেনে নিই গালিভার্স কে ছিলেন। গালিভার ছিলেন একজন বিবাহিত পুরুষ এবং একজন সার্জেন্ট ডক্টরও ছিলেন তিনি। কিন্তু তিনি সার্জেন্ট না হয়ে পুরো পৃথিবী ঘোরার স্বপ্ন দেখতেন, কারণ তিনি সার্জেন্ট হতে চাইতেন না, তিনি পুরো পৃথিবী ঘোরার স্বপ্ন দেখতেন। অতঃপর তিনি একটি জাহাজে চাকরি পান এবং তারপরে তিনি তার বউয়ের কাছে থেকে পারমিশন নিয়ে কথা বলে সেই কাজে যায়। এরপর তিনি তার প্রথম জার্নিতে যায়, যেখানে সমুদ্রতে একটি বিরাট ঝড়ে তার জাহাজ কি হয়, ডুবে যায়। একটি বিরাট ঝড়ে তার জাহাজটি ডুবে যায় এবং সে কোনো রকমে সাঁতার কেটে সেই তার প্রথম জার্নি যেখানে, সেটা হচ্ছে কি লিলিপুট, সেই লিলিপুট নামক জায়গায় গিয়ে পৌঁছায়। প্রথম জার্নি তাহলে সে লিলিপুটে পৌঁছে যায়। তারপরে কি কিছুক্ষণ অজ্ঞান থাকার পরে তার চোখ যখন খোলে তখন কি দেখে সে? তখন সে দেখে তার চারিদিকে 6 ইঞ্চির মানুষজন, মানে যেগুলো তার থেকে হাইটে পুরো ছোট, যেগুলোর হাইট ছিল কি 6 ইঞ্চি, যারা তাকে দড়ি দিয়ে বেঁধেছিল, এমনকি তার চুল পর্যন্ত দড়ি দিয়ে বেঁধেছিল এবং তাকে কি করছিল, তা যেহেতু তারা ছোট এবং গালিভার কি ছিল একজন উচ্চতায় অনেকটা বড়, 6 ফুট আর কোথায় 6 ইঞ্চি, তাই তারা ভেবেছিল কি সে তাদের এনিমি। লিলিপুটিয়ানরা কি ভেবেছিল সে তাদের এনিমি, তাই তাকে দড়ি দিয়ে বেঁধে কি করেছিল, রাজার কাছে নিয়ে যাচ্ছিল। গিলিভারের সাইজ দেখে তারা ভয় পায়, কিন্তু এবারের যখন ভালো ব্যবহার তারা দেখে, মানে গিলিভার যখন তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, তখন তারাও তার সঙ্গে ভালো ব্যবহার করে এবং তাকে কি করে, খাবার দেয়। তাকে একটা মন্দিরের কাছে পায়ে শিকল বেঁধে তাকে রাখে এবং পরে তার আরও ভালো ব্যবহার দেখে তারা তার পায়ের শিকলটিও খুলে দেয়। এরপর কি হয়, গালিভারের সঙ্গে সেই লিলিপুটিয়ানদের একটি খুবই ভালো সম্পর্ক সৃষ্টি হয়। এবার দ্য ব্লেফেস্কুটিয়ান্স কে ছিল? ব্লেফেস্কুটিয়ান্স ছিল সেই লিলিপুটিয়ানদের এনিমি, তাদের পাশের রাজ্যের এনিমি। তো গালিভার কি করেছিল, সেই লিলিপুটিয়ানদের সাহায্য করার জন্য সেই ব্লেফেস্কুটিয়ান্সদের কাছ থেকে তাদের ওরশিপ, সেই জাহাজ চুরি করে এনে দিয়েছিল সেই লিলিপুটিয়ানদের। তারপর লিলিপুটিয়ানদের রাজার একটু লোভ হয় এবং তাকে বলে ব্লেফেস্কুটিয়ান্সদের তার গোলাপ বানানোর জন্য, কিন্তু কি করেছিল, কিন্তু গালিভার সেটি মানা করে দিয়েছিল, কারণ কি ব্লেফেস্কুটিয়ানদের সঙ্গেও গালিভারের একটি ভালো বন্ধুত্বের সম্পর্কের সৃষ্টি হয়েছিল। এরপর হঠাৎ একদিন রাজার মহলে আগুন লেগে যায় এবং গালিভার কি করে, সেই আগুনটি নেভানোর জন্য, যেহেতু সে সাইজে অনেক বড় ছিল, তাই কি করে, সে মহলের ওপরেই মূত্র বিসর্জন করে। এতে তো মহলের সব আগুন বেঁচে যায় এবং অনেক মানুষের প্রাণও বেঁচে যায়। কিন্তু রাজা তারপরে খুবই রেগে গিয়েছিল, লিলিপুটিয়ানদের রাজা গালিভারের উপরে প্রচণ্ড রেগে গিয়েছিল। এরপর লিলিপুটিয়ানদের মাঝে একটি মানুষ এসে তাকে বলে যে তার চোখ রাজা তুলে নিতে চায় এবং তাকে অন্ধ বানিয়ে দিতে চায়। তখন গালিভার কি করে, গালিভার তখন পাশের রাজ্যে পালিয়ে যায় এবং
তাদের কাছ থেকে একটি জাহাজ নিয়ে সে ইংল্যান্ড পালিয়ে যায়। তো এটাই ছিল বুক অনের কাহিনী এবং তার প্রথম যাত্রা, লিলিপুটে প্রথম যাত্রার কাহিনী। এবারে আমরা পড়ব বুক 2 অর্থাৎ তার দ্বিতীয় যাত্রা, যেটা কোথায় হয়েছিল, ব্রবডিংনাগে। এবার লিলিপুটরা ছিল তো গলিভারের থেকে অনেকটাই ছোট, মানে হাইটে ছোট। এবার ব্রবডিংনাগের মানুষজন কি ছিল, গলিভারের থেকে অনেকটা উচ্চতায় বড়, যেখানে গ্যালিভারকে মনে হতো লিলিপুটিয়ান এবং সেই ব্রবডিংনাগের মানুষদেরকে মনে হতো গেলিভার, যেটা আগে মানে বুক অনের কাহিনী অনুযায়ী আমি যেটা বলছি। তো এবার বুক 2 এ সে পৌঁছে যায় ব্রবডিংনাগ, যেখানকার মানুষজন ছিল তার থেকে অনেক উচ্চতায়, প্রচুর বড়। তো সে প্রথমে লিলিপুট থেকে বাড়ি ফিরে যায় এবং কিছুদিন তার বউ বাচ্চার সঙ্গে থাকার পরে আবার সমুদ্র যাত্রায় যায়। এবার এই যাত্রায় কি হয়, এই যাত্রায় একটি ডাকাত তার উপরে হামলা করে এবং সে পৌঁছায় কোথায়, সে পৌঁছায় ব্রবডিংনাগে। এরপর একজন কৃষক তাকে খুঁজে পায় এবং আনন্দ উপভোগ করার জন্য তাকে নিজের কাছে রেখে দেয়। এরপর এই আইল্যান্ডের কুইন সেই গিলিভারের কথা জানতে পারে এবং সেই কৃষকের কাছ থেকে তাকে এন্টারটেনমেন্টের বস্তু হিসাবে গিলিভারকে সে কিনে নেয়। এরপর গিলিভার কি করে, গিলিভার সেই রাজ্যের রাজার সঙ্গে কথা বলে এবং ইংল্যান্ড সম্পর্কে বলে। এরপর তাকে লোভ দেখানোর জন্য সে তাকে গান পাউডার দেওয়ার কথা বলে, কিন্তু এখানকার ব্রবডিংনাগের রাজা কি ছিল, ব্রবডিংনাগের রাজা ছিল খুবই সৎ এবং ভালো মানুষ, তাই তিনি সেটি নিতে, গান পাউডার নিতে নাকচ করে দেয় এবং ইংল্যান্ডকেই বরং খারাপ বলতে থাকে। এরপরে তারা কি করে, সে তো গিলিভারকে ছাড়ে না। এবার গলিভারকে তারা একটি বাক্সতে রেখে দিয়েছিল। এবার একটি চিল হঠাৎ সেই বাক্সটি উড়িয়ে নিয়ে সমুদ্রে ফেলে দেয় এবং এরপরে একটি জাহাজের নাবিকরা তাকে খুঁজে পায় এবং সে ইংল্যান্ডে পৌঁছে যায়। এটাই ছিল বুক 1 এবং বুক 2 এর কাহিনী। বুক 1 এর মানুষজন ছিল গালিভারের থেকে ছোট এবং বুক 2 এর মানুষজন ছিল গালিভারের থেকে অনেকটাই বড়। চলো এবার আমরা শুরু করি বুক 3। তো বুক 3 তে কি হয়েছিল, বুক 3 তে তারা গিলিভার আবার একটি সমুদ্র যাত্রায় যায়, যেখানে তার সহ নাবিক অর্থাৎ তার সঙ্গে জাহাজে কাজ করে একসঙ্গেই সে তাকে গিলিভারকে ধোঁকা দেয় এবং গিলিভার তখন পৌঁছে যায় কোথায়, তার 3 নম্বর জার্নি লাপুটা। লাপুটা ছিল একটি কি উড়তে থাকা একটি আইল্যান্ড, একটা উড়তে থাকা আইল্যান্ড ছিল লাপুটা। এবার গলিভার সেখানে গিয়ে দেখে যে এখানকার মানুষজন ম্যাথামেটিক, অ্যাস্ট্রোনমি এবং মিউজিক শুধুমাত্র এগুলোর পেছনেই পাগল ছিল। এদের আর বাকি কোনো কিছুতে কিছু যায় আসতো না, এরা ম্যাথামেটিক, অ্যাস্ট্রোনমি অ্যান্ড মিউজিক এগুলোর পেছনেই পাগল ছিল। এরপর গলিভার সেই রাজ্যটাকে সেই আইল্যান্ডটাকে তার পছন্দ হয়নি। তো এই লাপুটা নামক জায়গায় আরও একটি জায়গা ছিল যেটার নাম ছিল কি লাগাডো, যেখানে সে এমন সব একাডেমি দেখে যেগুলো ফালতু ইউজলেস সায়েন্টিফিক প্রজেক্টসে কাজ করে এবং সেগুলো দেখে তার খুব খারাপ লাগে এবং এরপরে সে এখান থেকে যায় গ্ল্যাবডাবড্রিব নামক একটি জায়গায় এবং সেখান থেকে লেজেনাস এবং এরপরে স্টালবার্গ নামক জায়গায় যায়। এরপরে সে জাপান ঘুরে ইংল্যান্ডে আবার ফিরে আসে। তো এটা ছিল বুক 3 কাহিনী। এবার আমাদের বুক 4 এর কাহিনী শুনবো, যেটা তার জার্নি টু দ্য কি হাওয়েন, জার্নি টু দ্য হাওয়েন। বুক 4 কি বলেছিল, এটা ছিল পুরো একটি শুধু ঘোড়াদের একটি রাজ্য, যেখানে কি ঘোড়ারা কি করে, কথা বলতে পারা ঘোড়া ছিল এবং যারা খুবই বুদ্ধিমান ছিল। এদের যারা সার্ভ করতো তারা ছিল ইয়াহুজ নামে পরিচিত। ছিল। ইয়াহুজ কারা ছিল, ইয়াহুজ ছিল মানুষের মতো দেখতে কিন্তু নেকেড থাকতো, মানে তারা কোনো জামা কাপড় পোশাক আশাক পরতো না, তারা নেকেড থাকতো এবং তারা কি ছিল, জঙ্গলি টাইপের ছিল। এরপর গালিভার পৌঁছে যায় সেই হাওয়েন্স নামক জায়গায়। এখানের ঘোড়াদের একটা উদ্দেশ্য ছিল, সেটা কি ছিল, ইয়াহুজদের সিভিলাইজড বানানোর। ঘোড়ারা চাইতো ইয়াহুজরা যেন সিভিলাইজড হয়। গলিভার এখানে পৌঁছে ঘোড়াদের যে ভাষা, মানে ঘোড়ারা তো কথা বলতে পারতো, তাদের যে ভাষা সেটা শেখে এবং ঘোড়াদের ইংল্যান্ডের সংবিধানের কথা সে বলে।
ঘোড়াও তার সঙ্গে খুবই ভালোভাবে কাইন্ডনেসের সঙ্গে ব্যবহার করে এবং ভালো কথা বলে, এবং গালিভার এর থেকে খুবই ইনফ্লুয়েন্স হয়, এই ঘোড়াদের থেকে খুবই প্রভাবিত হয় গালিভার। গালিভার প্রভাবিত হয়ে ঘোড়ার সঙ্গেই থাকতে চায়, সে বাড়ি ফিরতে মানে ইংল্যান্ডে আবার ফিরে যেতে মানা করে দেয় এবং সে ঘোড়ার সঙ্গেই থাকতে চায়। কিন্তু গালিভার কি ছিল, পুরো ইয়াহুসদের মতনই কত একটা দেখতে ছিল, তাই তাকে বের করে দেওয়া হয় সেই রাজ্য থেকে, সেই আইল্যান্ড থেকে, অর্থাৎ হাওয়েন্স থেকে তাকে বের করে দেওয়া হয়। এবার তাকে পাশের রাজ্যে, পাশের আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে এক পর্তুগাল ক্যাপ্টেন, এই পর্তুগাল ক্যাপ্টেনের নাম ছিল কি ডন প্যাড্রো, ডন প্যাড্রো তাকে নিয়ে যায় এবং তাকে ইংল্যান্ডে পৌঁছে দেয়। এটাই হলো বুক 4-এর কাহিনী। এবার ইংল্যান্ডে আবার ফিরে গিয়ে কি হয়েছে, ইংল্যান্ডে ফিরে এসে তার পরিবারকে সে ছেড়ে দেয়, কারণ সে মানুষের মাঝে থাকতে চায় না। এর মনে হচ্ছিল যেন ইয়াহুসদের মাঝে থাকতে, মানে মানুষদেরকে তার জঙ্গলি ইয়াহুসদের মতন দেখতে লাগছিল। এরপর সে একলা মানে ঘোড়াদের মাঝে থাকতে শুরু করে এবং তাদের সঙ্গে কথা বলতে শুরু করে। তো এটাই ছিল গালিভার্স ট্রাভেলসের শর্ট সামারি। এটা কি ছিল, গালিভার্স ট্রাভেল নোবেলটি একটি স্যাটায়ার যেখানে ইংল্যান্ডের গভর্নমেন্টের লাইফের পরিবর্তন দরকার, এই বার্তাটাই জনাথন সুইফট এই গালিভার ট্রাভেলস নোবেলের মাধ্যমে দেখিয়েছে। তো এটাই ছিল আজকের আলোচনা, গালিভার্স ট্রাভেলস বাই জনাথন সুইফট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েছো।